है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে আজ আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং সিস্টেম অনুযায়ী যা সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে আপনাদের সকলের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি। এক নম্বর যে সিদ্ধান্ত, আপনারা জানেন যে দিওয়ালির প্রাক্কালে টিএসআর জওয়ানদের যে রেশন মানি 1000 টাকা থেকে বৃদ্ধি করে সেটা 2000 টাকা করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং আমরাও আপনাদেরকে সেটা জানিয়ে দিয়েছিলাম, কিন্তু তার কোনো ক্যাবিনেট অনুমোদন হয়নি। আজকে মন্ত্রী পরিষদের বৈঠকে টিএসআর এর যে 1000 থেকে 2000 টাকা যে রেশন মানি বৃদ্ধি করা হয়েছে তার অনুমোদন দেওয়া হয়েছে এবং পাশাপাশি রাজ্য পুলিশকেও যে রেশন মানি 1000 থেকে 2000 টাকা করা হয়েছে। অর্থাৎ এখন থেকে রাজ্য পুলিশ এবং টিএসআর দুজনেই তারা রেশন মানি 2000 টাকা করে পাবে। আজকে মন্ত্রী পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আমাদের মন্ত্রী পরিষদের বৈঠকে এটাও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, দ্য প্রপোজাল অফ হোম ডিপার্টমেন্ট ফর এনহ্যান্সমেন্ট অফ ড্রেস অ্যালাউন্স, পোশাকের যে অ্যালাউন্সটা তাদেরকে প্রতি বছর প্রদান করা হয়, from existing 10,000 to 12,000 per year in respect of Tripura State Rifle personnel, অর্থাৎ 10,000 টাকা থেকে 12,000 টাকা টিএসআর কে প্রদান করা হচ্ছে। আগে 10,000 টাকা পেত, এখন থেকে তারা 12,000 টাকা পাবে টিএসআর জওয়ানরা। এবং যারা পুলিশ পার্সোনাল রয়েছে তারা 7,500 টাকা পাচ্ছে, তারা 9,500 টাকা পাবে। অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে 2,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে তাদের যে ড্রেস অ্যালাউন্স। টিএসআর 10,000 টাকা পেত বছরে, এটাকে 12,000 করা হয়েছে এবং পুলিশ 7,500 টাকা করে পেত, সেটাকে 9,500 টাকা করা হয়েছে আমাদের আজকে ক্যাবিনেট মিটিং। সাংবাদিক বন্ধুরা, টিএসআর এবং পুলিশ মিলে আমাদের রাজ্যে 21,794 জন রয়েছে। টিএসআর এবং পুলিশ মিলে টোটাল 21,794 জন। এবং এই যে রেশন মানি বৃদ্ধি করা হয়েছে প্রত্যেকে 1000 থেকে 2000 টাকা করে, এই রেশন মানি বৃদ্ধির ফলে রাজ্য সরকারের প্রতি মাসে খরচ হবে 2,17,94,000 টাকা এবং প্রতি বছর খরচ হবে 26,15,28,000 টাকা। এটা এক্সট্রা খরচ রাজ্য সরকারের বহন করতে হবে প্রতি বছর 26,15,28,000 টাকা এবং আমাদের পার মান্থ 2,17,94,000 টাকা এই রেশন মানি বৃদ্ধির ফলে। আবারও বলছি যে টিএসআর এর রেশন মানি 1000 থেকে 2000 করা হয়েছে এবং পাশাপাশি পুলিশেরও রেশন মানি একই লেভেলে 1000 থেকে 2000 টাকা সেখানে বৃদ্ধি করা হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে প্রদান করা হয়েছে। খালি পদ থাকবে সেটা বড় কথা নয়, নিয়ম হচ্ছে প্রথমে হোম ডিপার্টমেন্টের অধীনে, মানে পুলিশের সঙ্গে। এখন ডাইরেক্টর জেনারেল পুলিশ সেটা ভালো বলবে, কিন্তু এখানে ক্যাবিনেট নোট বা মেমোটা যে এসছে পুলিশ বলে এসছে, তো পুলিশ নিশ্চয়ই এটা ইনক্লুডেড হবে। ট্রাফিক তো পুলিশ থেকেই যায়, আর ফায়ার সার্ভিস হচ্ছে আলাদা ডিপার্টমেন্ট। ফায়ার সার্ভিস আলাদা ডিপার্টমেন্ট, ফায়ার সার্ভিস হোম
আর হোম হচ্ছে স্বরাষ্ট্র, মানে ল অ্যান্ড অর্ডার বলতে আমরা যা বুঝি। তো পুলিশ বলতে আমরা বুঝি যারা ল অ্যান্ড অর্ডার। আর ফায়ার সার্ভিস হচ্ছে আলাদা ডিপার্টমেন্ট, ফায়ার সার্ভিস এটাও হোমের আন্ডারে থাকে। তো সেই ক্ষেত্রে ফায়ারম্যানদের আপনার প্রশ্নটা সঠিক, যে ফায়ার সার্ভিসের যারা স্টাফরা রয়েছে তারাও তো খাতি বদলি করে, তো তাদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা এটা একটু জেনে আপনাদেরকে বলতে হবে। ফায়ার সার্ভিসটা এটার মধ্যে ইনক্লুডেড। আর ট্রাফিক যেটা, ট্রাফিক তো এসপি ট্রাফিকের আন্ডারে, কিন্তু ট্রাফিকের কন্ট্রোলিং কিন্তু ডিজিপির কাছে। এটা মোস্ট প্রবাবলি হওয়া উচিত, ট্রাফিকেরও হওয়া উচিত, যেহেতু পুলিশ ডিপার্টমেন্ট। সেটা একটু ক্লারিফিকেশন আপনাকে দিয়ে দেবো, ফায়ার সার্ভিস এবং ট্রাফিক। আর কিছু আরেকটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, প্রপোজাল ফর ফিলিং আপ অফ 53 নং ভ্যাকেন্ট পোস্ট অফ ফিশারি অফিসার, মৎস্য দপ্তরে গ্রেড 1 TFFS for direct recruitment under the fishery department. 53 জন ফিশারি অফিসার গ্রেড 1 নিয়োগ করা হবে ফিশারি দপ্তরের অধীন ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে, টিপিএসসির মাধ্যমে। আজকে মন্ত্রী পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো চাকরি সংক্রান্ত এই তথ্যগুলো আপনাদেরকে প্রদান করা হলো, এবং আমাদের টিএসআর এবং পুলিশ বন্ধুদের জন্য যে ড্রেস অ্যালাউন্স, তাদের রেশন মানি, এগুলো বৃদ্ধি করা হয়েছে, তার অফিসিয়ালি আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আপনাদেরকে অবগত করা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা দেখুন। এটা তো আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত হলো, এবং এখন দপ্তর সেটা বিচার করবে, দপ্তর কবে নাগাদ করবে। তবে যেগুলো টিপিএসসি করবে, দপ্তর টিপিএসসি কে লিখবে, টিপিএসসি তার সময় মতো করবে, তো হবে। দপ্তর থেকে খুব শীঘ্রই এটা আপনারা দপ্তরের ডাইরেক্টর বা সেক্রেটারি বা মিনিস্টারের সঙ্গে কাইন্ডলি যোগাযোগ করবেন। আমার কাজ হচ্ছে টিএসআর আগে ছিল 10,000, এখন হবে 12,000। পুলিশের আগে ছিল 7,500, এখন হবে 9,500। সুতরাং টিএসআর এবং পুলিশ বোথ আর বেনিফিটেড 21,794 জন, পুলিশ প্লাস টিএসআর। আমাদের ক্যাবিনেটের মিটিং যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সাংবাদিক বন্ধুরা, তাতে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর ফিলিং আপ অফ 125 number of post of physical education teacher। আপনারা জানেন যে আমাদের স্কুলগুলোতে ফিজিক্যাল এডুকেশন টিচার সেখানে স্বল্পতা রয়েছে। একটা হচ্ছে ইউথ অ্যাফেয়ার্স এবং স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন, আরেকটা হচ্ছে স্কুল এডুকেশন দপ্তরের অধীন। যারা ইউথ অ্যাফেয়ার্স এবং স্পোর্টস ডিপার্টমেন্টের অধীনে আছেন, তাদের যে রিক্রুটমেন্ট সেটা শুরু হয় জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর দিয়ে, জুনিয়র পিআই দিয়ে। আর যারা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অধীন, তাদেরকে বলা হয় পিইটি, ফিজিক্যাল এডুকেশন টিচার। 125 জন ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের, এবং সেটা সম্পূর্ণভাবে পরীক্ষার মাধ্যমে। যে কোয়ালিফিকেশন সেটা থাকতে হবে বিপিএ, ব্যাচেলর ইন ফিজিক্যাল এডুকেশন আর মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন। সেটা পরবর্তী সময় ডিপার্টমেন্ট থেকে অ্যাজ পার আরআর সেটা করা হবে রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী। কিন্তু আজকে মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে 125 জন ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। পাশাপাশি আমাদের আরেকটা সিদ্ধান্ত, 75 জন জুনিয়র পিআই ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ করবে স্পোর্টস এবং ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। তবে 125 প্লাস 75 200 একটা নিয়োগ করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, 125 জন ফিজিক্যাল এডুকেশন টিচার পিইটি। আর যারা জুনিয়র পিআই আছে, যাদেরকে নিয়োগ করবে ইউথ অ্যাফেয়ার্স ও স্পোর্টস ডিপার্টমেন্ট, সেই সংখ্যাটা হচ্ছে 75। এই 200 জন
ফিজিক্যাল এডুকেশন টিচার এবং জুনিয়র পিআই তারা আগামী দিনে বিভিন্ন স্কুলের ভেতর ফিজিক্যাল এডুকেশনের স্ট্যান্ডার্ড, খেলাধুলার মান, কোচিং সেন্টারগুলোর মাধ্যমে এবং স্কুলগুলোর মাধ্যমে সেগুলো আগামী দিনে ত্বরান্বিত করবে। আজকের এই মন্ত্রী পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে।